ননভেজ চ্যানেলে আপনাকে স্বাগতম। সব রকম আপডেট নিউজ এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বনানীতে ধর্ষিত 2 তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন। রাজধানীর বনানীর দ্য রেইনট্রি হোটেল ধর্ষণের শিকার 2 তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে ফরেনসিক টেস্ট। রোববার 7 মে দুপুরে তাদের শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার সোহেল মাহমুদ বলেন, 2 ভিকটিমকে আমরা পেয়েছি। 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে 3টি করে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষাগুলো হলো মাইক্রোবায়োলজি, রেডিওলজি এবং ডিএনএ। আগামী 15-20 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারব। এর আগে অস্ত্রের মুখে জিম্মি করে গণধর্ষণের ঘটনায় মামলা নেয় পুলিশ। শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানী থানায় 5 জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী হয়েছে ভুক্তভোগী এক শিক্ষার্থী। প্রধান আসামি করা হয়েছে সাফাত আহমেদ ও নাইম আশরাফকে। সহযোগিতা করার জন্য সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন, বডিগার্ড অজ্ঞাত সাদমান সাকিফকে এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু করা হয়েছে। ওসি আব্দুল মতিন বলেন, ধর্ষণের শিকার 2 শিক্ষার্থীকে পুলিশের তত্ত্বাবধানে রেখে রবিবার দুপুরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নিয়ে পরীক্ষা করানো হচ্ছে। অভিযোগকারী 2 তরুণী বলেছেন, ঘটনাটি ঘটেছে গত 28 মার্চ বনানীর 27 নম্বর রোডের কে ব্লকের 49 নম্বর দি রেইনট্রি হোটেলের একটি কক্ষে। ওই হোটেলে সারা রাত আমাদের আটকে রেখে ধর্ষণ করে সাফাত আহমেদ ও তার বন্ধু নাইম আশরাফ। শুরুতে ভয়ে আমরা মুখ খুলতে পারিনি, পরে পুলিশের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। ভুক্তভোগী এক তরুণী বলেন, আমরা দুজনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ঘটনার দিন আমাদের পরিচিত সাফাত আহমেদ জন্মদিন ছিল। এ উপলক্ষে সাফাত বনানীর হোটেলের রেইনট্রিতে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করে। ওই অনুষ্ঠানে আমাদের বন্ধু সাদমান সাকিফের দাওয়াত ছিল। সাদমান সাফাত আমাদের বন্ধু, তারা দুজনে আমাদেরও বন্ধু। সাদনানি আমাদের ওই অনুষ্ঠানে যোগ দিতে অনুরোধ করে। প্রথমে আমরা যোগ দিতে চাইনি, পরে সাফাত নিজেই আমাদের ফোন করে দাওয়াত দিয়ে অনুষ্ঠানে যোগ দিতে বলে। এরপরও আমরা না বললেও তারা অন্তত 18 বার ফোন করে এমনভাবে অনুরোধ করে যে শেষ পর্যন্ত আমরা রাজি হয়ে যাই। এরপর সাফাত আমাদের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি পাঠিয়ে দেয়। আমরা তখন গুলশান নিকেতন এলাকার বাসায় ছিলাম। রাত 8টার দিকে সাফাতের গাড়ির চালক বিল্লাল হোসেন একটি প্রাইভেট কার নিয়ে আমাদের বাসার সামনে আসেন। এরপর আমরা ওই গাড়িতে করে বনানীর হোটেল রেইনট্রির সামনে যাই। তখন সাফাত আমাদের রিসিভ করে হোটেলের 9 তলার ছাদে নিয়ে যান। তখন সেখানে সাফাত ও তার বন্ধু নাইম আশরাফ ও সাদমান ছিল। ওই সময় আমাদের আরও 2 বন্ধুও সেখানে ছিল। এছাড়া সেখানে আরও ছিল সাফাতের বডিগার্ড ও চালক বিল্লাল। রাত 9টার দিকে তারা আমাদের ছাদ থেকে নিচে নামিয়ে হোটেলের 3টি কক্ষে আটকে রাখে। এর মধ্যে 2টি কক্ষে আমাদের 2 জনকে, অন্য কক্ষে আমাদের আরও 2 বন্ধুকে আটকে রাখে। এরপর আমরা আমাদের দুজনকে নির্যাতনের চেষ্টা চালাই। আমরা বাধা দিয়ে চলে আসার চেষ্টা করি। সাফাত ও নাইম এক পর্যায়ে আমাদের মাথায় পিস্তল ধরে গুলি করার হুমকি দেয় এবং বলে, তোরা আমাদের কথায় রাজি না হলে গুলি করে লাশ কোথায় রাখবো কেউ জানবেও না, তোরা আর এই পৃথিবীতে থাকবি না। এরপরও আমরা চেষ্টা করি ওদের কাছ থেকে সরে পড়ার, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। ওরা কক্ষে আটকে রেখে সারা রাত নির্যাতন চালায়। এরপর সেই দৃশ্য ভিডিও করে রাখে। 2 শিক্ষার্থী কান্নাজড়িত কণ্ঠে, ওই সময় আমাদের ওরা মারধরও করে। এভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে সকালে আমাদের ছেড়ে দেয়। ওই সময় ওরা আমাদের মোবাইল ফোনও কেড়ে নিয়েছিল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট নিউজ পাওয়ার জন্য। ধন্যবাদ।